কত ৮,৫০০ টাকা, এটা আপনার লাভ। ঠিক আছে, আমরা কিনা দাম বাদ দিয়ে দিছি। তো আমরা যদি 30 দিয়ে যদি গুণ দিই মাসে কত হয়, দিনে যদি ৮,৫০০ টাকা হয় তাহলে এক মাসে কত হয় দেখি, 2,৫৫,০০০ টাকা। একটা প্রোডাক্ট কিনবেন 11 টাকা, বিক্রি করবেন 100 টাকা। একটা প্রোডাক্ট কিনবেন 20 টাকা, বিক্রি করবেন 300 টাকা। ঠিক আছে, আজকে এমন একটি ব্যবসা দেখাবো যে ব্যবসা প্রচুর পরিমাণ লাভ। হ্যাঁ, মাত্র 2-3 হাজার টাকা পুঁজি নিয়ে যদি আপনার এই ব্যবসাতে নামেন তাহলে প্রত্যেক মাসে 2 থেকে 3 লাখ টাকা, 5 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। এই ব্যবসা আমি নিজেও করি, আমার নিজেরও দোকান আছে। আমি ডাইরেক্ট গোপন বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। ঠিক আছে, চুপচাপ দেখেন, চুপচাপ ব্যবসা শুরু করেন, ইনশাআল্লাহ প্রত্যেক মাসে 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ঠিক আছে, যাদের মাত্র 2-3 হাজার টাকা পুঁজি আছে, একবার পুঁজি না থাকলেও এই ব্যবসা আপনি শুরু করতে পারবেন। প্রথমে আমি একটা জিনিস দেখাই, এই যে এই হলো আমার একটা দোকান। ঠিক আছে, আমার এরকম বড় বড় 3টা দোকান আছে। ঠিক আছে, আপনারা এখানে ক্যামেরাতে দেখতে পাচ্ছেন, সিসি ক্যামেরাতে। ঠিক আছে, আমার দোকানে এই প্রোডাক্টগুলো আছে। ঠিক আছে, অনেক ব্যবসায়ীরা আজকে আমার সাথে রাগ করবে, আমি জানি, অনেকে আমার সাথে মন খারাপ করবে, করুক, সমস্যা নেই, আমি চাই আপনাদের কিছু উপকার হোক। ঠিক আছে, শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। সেটা হলো এই যে মোবাইল অ্যাক্সেসরিজের এই যে মোবাইলের গ্লাস। ঠিক আছে, এই মোবাইলের গ্লাস আসলে আমরা জানি না যে আমরা যে রাস্তাঘাটে অনেক সময় রাস্তাতেও লাগাই, অনেক সময় দোকানে লাগাই, এই মোবাইলের গ্লাস আমরা কত টাকা লাগাই সবাই জানি। ঠিক আছে, 100 টাকার নিচে কেউ কি গ্লাস দেয় না। ঠিক আছে, আর যেগুলো একটু ভালো মানের আছে, মনে করেন সেই গ্লাস আমরা 200 টাকা 300 টাকা দিয়েও কি করি, লাগাই মোবাইলে। ঠিক আছে, এই গ্লাসের কিনা কত জানেন? আপনারা জানেন না। এই গ্লাস কিনা মাত্র 11 টাকা, 12 টাকা, সর্বোচ্চ 15 টাকা। ঠিক আছে, এই গ্লাস, ঠিক আছে, 11 টাকা 12 টাকা দিয়ে কিনে, 11 টাকা দিয়ে কিনে, হ্যাঁ, দোকানদাররা লাগাই দেয় কত, মিনিমাম 100 টাকা নেয়। ঠিক আছে, ফুটপাতে যারা বিক্রি করে তারাও কি 100 টাকা নেই। আর এরকম রেমবো টাইপের যে গ্লাসগুলো আছে, মনে করেন যে এরকম রেমবো টাইপের যে গ্লাসগুলো আছে, এগুলো 150 টাকা, 200 টাকা, 300 টাকা। আমরা মার্কেটের ভিতরে 250 টাকা 300 টাকা সেল করি। ঠিক আছে, এই যে মার্কেটের মধ্যে যে বড় 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 দোকানগুলো আছে, এগুলোতে হ্যাঁ যে ভালো মানের গ্লাসগুলো আছে, এগুলা 200, 250, 300 টাকা সেল করে। ঠিক আছে, এগুলো সর্বোচ্চ কিনা কত জানেন? সর্বোচ্চ কিনা হলো 20 টাকা। যত দামি মার্কেটে থাকুক, যতই দামি গ্লাস থাকুক, পাইকারি দাম কত? 20 টাকা। 11 টাকা থেকে কত, এই যে এই গ্লাসগুলো 11 টাকা, এই যে সাদা টাইপের গ্লাসগুলো কালো 11 টাকা, 12 টাকা, 13 টাকা, 15 টাকা, এরকম। ঠিক আছে, তো আপনারা এখানে যতই দামি হোক, ঠিক আছে, 20 টাকার উপরে কোনো গ্লাস নাই। ঠিক আছে, আর বেশিরভাগই মানুষ এত দামি গ্লাস লাগায় না। ঠিক আছে, কিনা যে গ্লাসগুলো আছে 11 টাকা 12 টাকা, এই গ্লাসগুলো মানুষ স্বাভাবিকলি মোবাইলে লাগায়। ঠিক আছে, তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে এই ব্যবসা করবেন। ঠিক আছে, আমরা একটু হিসাব করে দেখাই। আপনারা যদি একটু হিসাব দিলে, একটু যদি আমরা হিসাব করে দেখাই তাহলে আপনাদের বুঝতে পারবেন। ঠিক আছে, কত টাকা লাভ থাকে, লাভটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, লাভটা আমি দেখাচ্ছি। সাপোজ একটা গ্লাস এভারেজ ধরলাম। ঠিক আছে, এই গ্লাস 11 টাকা থেকে 15 টাকা পর্যন্ত পাওয়া যায়। সর্বোচ্চ দামি যেগুলো আছে এগুলো 20 টাকা, সেগুলো আপনারা 200 টাকা 300 টাকা বেচতে পারবেন। ঠিক আছে, সাপোজ আমরা 15 টাকা করে ধরলাম, 15 গুণন 200 পিস। ঠিক আছে, আমরা 200 পিস, সাপোজ আপনি কত 200 পিস গ্লাস নিয়ে ব্যবসা শুরু করলেন, তাহলে 200 পিসের দাম কত? 15 গুণন 200, 3000 টাকা। ঠিক আছে, আপনি 3000 টাকা পুঁজি নিয়ে ব্যবসায় নামলেন। এটা হলো মোবাইল অ্যাক্সেসরিজ। ঠিক আছে, আপনি চাইলে এখানে যদি একটু পুঁজি বেশি থাকে, আপনি সাথে আপনার হেডফোন, চার্জার, মার্জার, অনেক কিছু আছে, আদার্স আছে, আমি এগুলো দেখাচ্ছি না। ঠিক আছে, আমি একবারে শুরু থেকে দেখাচ্ছি। বিশেষ করে যারা লেখাপড়া শেষ করছেন তাদের তো এত টাকা থাকবে না। ঠিক আছে, 2-3 হাজার টাকা দিয়ে ব্যবসাতে আপনি নামতে পারবেন। ঠিক আছে, সাপোজ আপনি 200 পিস গ্লাস নিয়ে ব্যবসায় নামলেন। ঠিক আছে, নামলেন, 3000 টাকা কি নিলেন, গ্লাস নিলেন। সাপোজ আপনি দিনে যদি আপনি 100টা যদি আপনি প্রোডাক্ট সেল করেন, তাহলে কত? 100 গুণন 100, আমি 200, 300, 500 বাদ দিলাম। ঠিক আছে, 10,000 টাকা। 10,000 টাকা আপনার সেল। এখান থেকে আপনার 1500 টাকা বাদ যাবে, যে আপনার কিনা রেটটা বাদ দিতে হবে। আপনি 1500 টাকা বাদ দেন, কত? 8,500 টাকা। এটা আপনার লাভ। ঠিক আছে, আমরা কিনা দাম বাদ দিয়ে দিছি। তো আমরা যদি 30 দিয়ে যদি গুণ দিই মাসে কত হয়, দিনে যদি 8,500 টাকা হয় তাহলে এক মাসে কত হয় দেখি,
2,55,000 টাকা, ঠিক আছে, 2,55,000 টাকা। আপনার যদি এমনি যদি কেলে কেলেও যদি বিক্রি করেন আপনি রাস্তায় আপনার যদি রাস্তায় বা কোনো একটা মসজিদে যে নামাজ দোয়া পরে মানুষ বের হয়, হ্যাঁ, একটা মসজিদে তো 500-1000 মানুষ নামাজ পড়ে, তাই না? হ্যাঁ, আপনার 32টা গ্লাস এমনিতেই সেল হয়ে যাবে, ঠিক আছে। আপনার দিনে যদি 100টাও যদি আপনি সেল করেন, প্রত্যেক মাসে তাকে প্রফিট লাভ কত? 2,55,000 টাকা, ঠিক আছে। আপনি এই 55,000 টাকা পুরোটাই বাদ দিয়ে দেন, 2 লাখ টাকা তো থাকে, ঠিক আছে। আর যারা একটু সামান্য পুঁজি বেশি নিয়ে যদি পাইকারি ব্যবসা করতে চান, পাইকারি কিভাবে? আপনার দোকান লাগবে না, কোনো কিছুই লাগবে না, ঠিক আছে। আপনি ঢাকা শহরে আমি এখন সবকিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি এখন সবকিছু দেখিয়ে দিব। এই মাল কোথায় পাবেন, কিভাবে নিবেন, কিভাবে পাইকারি খুচরা বিক্রি করবেন, সবকিছু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা ভিডিওতে, ঠিক আছে। যেন আপনাদের আর কোনো ভিডিও দেখতে না হয়, কোনো কিছু আর আইডিয়া না লাগে, সবকিছু দেখিয়ে দিচ্ছি। একটু পুঁজি বেশি নিয়ে যদি আপনারা 5-10,000 টাকা 20,000 টাকা নিয়ে যদি শুরু করেন, পাইকারি সেল করতে পারবেন। কিভাবে? যেমন আপনারা যে ছোট ছোট শহরগুলো আছে, ছোট ছোট শহর গ্রাম মহল্লায়, ঠিক আছে, খুব বেশি গ্রামে না, আপনাদের এরিয়া শহরগুলোতে যদি আপনারা যদি পাইকারি দিতে পারেন, ঠিক আছে। যেমন মনে করেন আপনি এখান থেকে নিয়ে গেলেন ঢাকা, যে আমি পাইকারি মার্কেট দেখাই দিব, চিটাগং এ যে পাইকারি মার্কেট দেখাই দিব, ওখান থেকে আপনারা কি পাইকারি নিয়ে ওই যে আপনাদের এলাকার ছোট ছোট শহরগুলোতে যে ছোট ছোট দোকানগুলোতে আপনারা 500-1000 সেল দিবেন। সাপোজ আপনি 10 টাকা করে লাভ করবেন, ঠিক আছে, 15 টাকা করে নিয়ে আপনি ওখানে 10 টাকা করে লাভে বিক্রি করবেন। ডেলি যদি সাপোজ আপনি যদি 1000 প্রোডাক্ট যদি সেল করতে পারেন, 10,000 গুণ, তাহলে দিনে 10,000, ঠিক আছে। পাইকারি তো 20,000 2,000 বিক্রি করা কোনো ব্যাপার না, 2,000-5,000 আপনার সেল করতে পারবেন গ্লাস, ঠিক আছে। ডেলি 20,000 টাকা 10,000 টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে। এবার আসি এই গ্লাসগুলো, মোবাইলের যে গ্লাসগুলো কিন্তু 100 টাকার নিচে কেউ দেয় না, ঠিক আছে, মার্কেটে হোক আপনার ফুটপাথে হোক, ঠিক আছে। আবার যে রেমো টাইপের গ্লাসগুলো কিন্তু 200-250 টাকা 300 টাকাও আমরা সেল করি, হ্যাঁ, সব জায়গায় সেল করি। এগুলো সব কিনা কত? 20 টাকা। এবার আসি আপনারা এই ব্যবসা কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই ব্যবসা দেখুন কোন এরিয়াতে এই ব্যবসা করবেন, ঠিক আছে। যাদের টাকা আছে, যাদের টাকা আছে তারা ভালো মানুষের যাতায়াত বেশি এরকম মানে মার্কেটের সামনে বা এরকম এরিয়াতে আপনারা নিবেন, ঠিক আছে। 3 রাস্তা 4 রাস্তা এরকম এরিয়াতে দোকান দিবেন, ঠিক আছে। খুব বেশি ভিতরে দিলে বেশি একটা লাভ হবে না, ঠিক আছে। এবার আসি আপনারা আবার যাদের টাকা নাই, একবারে কোনো টাকা পয়সা নাই, জিরো, একবারে জিরো, লেখাপড়া করছেন, শিক্ষিত বা অশিক্ষিত যাই আছেন, ঠিক আছে, তারা কি করবেন? ছোট্ট একটা টেবিল নিবেন, ছোট্ট একটা টেবিল নিয়ে আপনারা, হ্যাঁ, আপনাদের এই যে মানে যে আছে ওই যে 3 রাস্তা 4 রাস্তা ওভার ব্রিজের নিচে বা ওভার ব্রিজের উপরে, হ্যাঁ, মানুষের যাতায়াতের অসুবিধা হয় এমন জায়গায় আপনারা বসবেন না, ঠিক আছে, এটা আমার অনুরোধ। হ্যাঁ, যেমন বড় বড় যে মসজিদগুলো আছে, এই মসজিদের সামনে যদি সুন্দর করে বসেন, আপনিও নামাজ পড়বেন, ভাই নামাজ পড়লে তো আল্লাহ বরকত দিব, নামাজ পড়ে সুন্দর করে ভদ্রভাবে সুন্দর করে গ্লাস সুন্দর করে সামনে শুতে দিবেন টেবিলের সামনে, ঠিক আছে। আপনার দেখো একটা মসজিদে 500-1000 মানুষ নামাজ পড়ে, 32টা এমনিতে সেল হয়ে যাবে, ঠিক আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ, আমরা তো একবেলা ফজর নামাজ তো বাসার মধ্যে বা ফজরের সময় তো কাস্টমার থাকে না, ঠিক আছে। মনে করেন আস্তার বেলা তো আমরা বাইরে পড়ি, তাই না, অফিস আদালতে পড়ি বা বাইরে পড়ি, তো আপনি এই 5 ওয়াক্ত নামাজ বড় বড় মসজিদ গুলাতে পড়বেন, সামনে সুন্দর করে আপনার টেবিলটা সামনে রেখে আপনার ফুটাগুলো সামনে দিবেন, গ্লাসগুলো, ঠিক আছে। গ্লাসগুলো মানে আপনার মসজিদ মুসল্লিরা নামাজ পড়ে বের হলে আপনার থেকে গ্লাস নিবে, ঠিক আছে, 20টা-30টা এমনি সেল হয়ে যাবে। হ্যাঁ, একটা জাস্ট ফর আইডিয়া দিলাম আর কি, যাদের টাকা নাই তাদের উদ্দেশ্যে বললাম আর কি। আশা করি এত টাকা কমলা মানুষ খুবই কম আছেন, ঠিক আছে। তো আর দ্বিতীয়ত আপনার যে ওভার ব্রিজের নিচে যে আর 3 রাস্তা 4 রাস্তার মোড়ে, ঠিক আছে, বসবেন, ডেলি 100-200 গ্লাস 100-200 গ্লাস বিক্রি করা কোনো কি ব্যাপার না, ঠিক আছে। তো আমরা যে মার্কেটের ভিতরে বড় বড় যে আমরা মার্কেটের ভিতরে সেল করি, তো আমরা খুচরাই 100-200-300 বিক্রি করে ফেলি। আর আমাদের তো মনে করেন যে পাইকারি তো অনেক সেল হয়, 1-2 হাজার টাকা, 1-2 হাজার মনে করেন 2-3-4 হাজার 5 হাজারও বিক্রি হয়ে যায়, ঠিক আছে। সেই হিসাব না করে আপাতত শুরু থেকে শুরু করবেন, ঠিক আছে। প্রথমে আমি বলছি না বড় একটা দোকান দিয়ে সব টাকা পয়সা ওখানে ডালেন, আমি বলছি না, ঠিক আছে, ওরকম ব্যবসা করেন, ঠিক আছে। প্রথমে ছোট আকারে শুরু করবেন, ঠিক আছে। এবার আসি
খুচরা কিভাবে বিক্রি করবেন, এই যে খুচরা বিক্রি করবেন এভাবে দেখিয়ে দিলাম। ঠিক আছে, ছোট একটা 3 ফুট 4 ফুট 2-3 ফুটের এরকম একটা টেবিল তৈরি করে এর বাসার মধ্যেই থাকবে। ঠিক আছে, ওটা নিয়ে প্রথমে শুরু করবেন এভাবে। ঠিক আছে, কোন কোন এরিয়াতে সেল করবেন দেখিয়ে দিলাম। আপনার বড় বড় মসজিদের সামনে বসতে পারেন, অথবা আপনার এই যে চৌরাস্তা, 3 রাস্তা, ওভারব্রিজের নিচে যে সমস্ত এরিয়াতে মানুষের আনাগোনা বেশি, ওই সমস্ত এরিয়াতে আপনারা বসে বিক্রি করবেন। আর দোকান দিলেও একটু সামনের দিকে দোকান দিয়ে এই ব্যবসা শুরু করবেন। পাইকারি কিভাবে করবেন এই যে দেখিয়ে দিলাম আপনাদের। বড় বড় যে আমি এখান থেকে দেখিয়ে দিব কোথায় পাবেন। ঠিক আছে, ওখান থেকে বড় বড় বিভাগীয় শহরের যে বড় বড় দোকান থেকে নিয়ে আপনারা কি পাইকারি যারা মানে সেল করে তাদের কাছ থেকে নিয়ে আপনারা একটু কমে দিবে। ঠিক আছে, আপনারা বেশি বেশি নিলে একটু কম দিবে। ঠিক আছে, কমে দিবে, 10 টাকা 9 টাকা 8 টাকা দিয়ে দিবে। ঠিক আছে, তখন আপনারা যে আপনাদের যে এরিয়া শহরগুলোতে, উপজেলা শহরগুলোতে আপনারা কি করবেন, ছোট ছোট শহরগুলোতে, ছোট ছোট দোকানগুলোতে আপনারা পাইকারি সেল করবেন। আপনি একটা দোকানে 100 200 এরকম নিব, 300 500 1000 এরকম সেল করবেন। ঠিক আছে, এভাবে সেল করলে আপনারা দিনে 10,000 20,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। ঠিক আছে, আবার মোবাইলে নিজে কিভাবে লাগাবেন সেটা আমি দেখাচ্ছি। আপনার একটা আইডিয়া আছে না, ছোটখাটো একটা আইডিয়া দরকার, তাই না? ছোটখাটো একটা আইডিয়া দরকার, কারণ এইগুলা লাগানো একদম পানির মতো সহজ। একটা 5 বছর 6 বছরের বাচ্চারও যদি দেন সেই লাগাইতে পারবে। ঠিক আছে, কিভাবে লাগাবেন আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কি ভিডিও আছে দেখি, আপনারা ইউটিউবে সার্চ দিলে মোবাইলের গ্লাস কিভাবে লাগাই সেটা আপনারা কি আপনি দেখতে পাবেন। ঠিক আছে, এই যে দেখেন দেখেন, হোয়াইট 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 দেখেছি 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 দেখেছি। আমি নিজে, এটা তো আমি নিজেও লাগাইতে পারি, আমি তো লাগাই না। আমার আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একজন লাগাইতেছে দেখেন, আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। ঠিক আছে, একদম সহজ, পানির মতো সহজ। এই প্রথমে এই যে কি করবেন, আপনারে একটা কি দিবে, ওখানে আপনাদেরকে পেপার দিবে, পেপার পেপার। আমি একটু দেখিয়ে দিচ্ছি, ওয়েট। এই যে আপনার এগুলো ফ্রি দিবে। ঠিক আছে, যে দোকান থেকে গ্লাস কিনবেন সেই দোকান থেকে আপনাদেরকে এগুলা কি অনেকগুলো, প্রত্যেকটা গ্লাসের জন্য একটা একটা ফ্রি দিবে আপনার এইগুলা। ঠিক আছে, এই ইয়াগুলা। ঠিক আছে, একটা গ্লাসের জন্য 2টা ব্যবহার করবেন, একটা ভিজা টাইপের টাকে, একটা শুকনো টাইপের টাকে। ভিজাটা দিয়ে প্রথমে মুছবেন, হ্যাঁ, তার কাস্টমারের যে পুরাতন যেটা গ্লাস আছে সেটা ওটা ফেলা দিবেন। ওটা ফেলা দিয়ে আপনার এই যে এখান থেকে 2টা পেপার নেবেন। 2টা পেপার নিয়ে একটা যে ভিজা টাইপের আছে সেটা দিয়ে আগে মুছবেন, শুকনো টাইপের যেটা আছে সেটা দিয়ে পরে মুছবেন। ঠিক আছে, মোছার পরে আপনার গ্লাসটা নেবেন হাতে, হ্যাঁ, গ্লাসটা হাতে নেবেন। আপনার গ্লাসটা হাতে নেবেন, গ্লাসটা হাতে নিয়ে সুন্দর করে আস্তে করে উপরে বসাই দিবেন। ঠিক আছে, প্রথমে এ সাইড দিয়ে লাগাবেন, যে সাইড দিয়ে কি আছে, এই যে আমি একটু প্রথমে যে সাইডে কি আছে আপনার, আমরা যে মাইক্রোফোন আছে না, প্রথমে যে সাইডে মাইক্রোফোন আছে সেই সাইড দিয়ে লাগাবেন। একবারে যেন আর কোনো কিছু আপনাদের শিখতে না হয়, একবার সুন্দর করে শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রথমে এই যে মাইক্রোফোন আছে না, এই যে মাইক্রোফোনের জন্য একটা কি থাকে, ক্যামেরা 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 মাইক্রোফোন। অনেকের এখানে মাইক্রোফোন থাকে, 2-1টা মাইক্রোফোন থাকে। ওই মাইক্রোফোন যে আমরা যে মাইক্রোফোন বলতে আমরা কানে যেটা শুনি ওটা থাকে। এই আপনার এই যে আপনার এই যে এটা হলো ক্যামেরা। ঠিক আছে, এই সাইডটা আগে লাগাবেন, আস্তে করে বসা দিবেন। ঠিক আছে, বসা দিবেন, অটোমেটিকলি হাওয়াটা বের হয়ে যাবে। একটু চাবি চুবি দিবেন, দেখবেন যে মোবাইলের গ্লাসটা লেগে গেছে। ঠিক আছে, তো এভাবে আপনারা নিজে লাগাইতে পারবেন। ঠিক আছে, তো মোবাইলে নিজে কিভাবে লাগাবেন দেখিয়ে দিলাম। এই প্রোডাক্ট কোথায় পাইকারি পাবেন, ঠিক আছে, কোথায় পাবেন, কোথায় পাবেন হলো যারা ঢাকা শহরে থাকেন বা বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন, হ্যাঁ, তারা সর্বপ্রথম ডাইরেক্ট কি ঢাকা শহরে আসবেন। ঢাকা শহরে এসে গুলশানে না, আপনার গুলিস্তানে যাবেন। ঠিক আছে, গুলিস্তানে গিয়ে সুন্দরবন স্কয়ার মার্কেট জিজ্ঞেস করবেন, রিক্সাওয়ালারে বললো আপনাকে নিয়ে যাবে সুন্দরবন স্কয়ার মার্কেটে যাব। ঠিক আছে, সুন্দরবন স্কয়ার মার্কেটে গেলে দেখবেন তো ওখানে বড় বড় মোবাইল অ্যাক্সেসরিজের পাইকারি দোকান আছে। ঠিক আছে, ওরা ডাইরেক্ট সরাসরি চায়না থেকে আনে। ঠিক আছে, ওখান থেকে আপনারা কিনবেন, ওখান থেকে কিনে আপনারা আপনার এলাকায় গিয়ে আপনারা সেল করবেন। আর চিটাগংয়ে যারা থাকেন একই রেট, ঢাকাতে যে রেট চিটাগংয়ে একই রেট। ঠিক আছে, আপনার এই যে রিয়াজউদ্দিন বাজার, শাহ আমানত মার্কেট, নিউ মার্কেট এরিয়াতে এই দোকানগুলো আছে, বড় বড় পাইকারি মার্কেট আছে। ঠিক আছে, এই যে শাহ আমানত মার্কেট আছে, এই যে নিউ মার্কেট এরিয়াতে বিপরীত পাশে যে মার্কেটগুলো আছে
ঠিক আমার নাম মার্কেটের নাম মনে পড়তেছে না, আপনি জিজ্ঞেস করলে দেখিয়ে দিব, ঠিক আছে। আপনার ওই মার্কেটগুলো নিচতলায়, হ্যাঁ, বড় বড় পাইকারি দোকান আছে, ওখান থেকে আপনারা কিনে পাইকারি কিনে সেল করতে পারেন আপনার এরিয়াতে, ঠিক আছে। এই যে বললাম গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেট, ওখানে আসি। আবার বলতেছি সুন্দরবন স্কয়ার মার্কেট, অনেকে সুন্দরবন সুপার স্কয়ার মার্কেটও বলে, ঠিক আছে। ওখানে গেলে আপনারা পাবেন, ঠিক আছে, বড় বড় পাইকারি দোকান আছে। তো আপনারা আবার, ঠিক আছে, আপনারা সর্বপ্রথম ছোট আকারে শুরু করেন, ঠিক আছে। তো আস্তে 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 যখন আইডিয়া হবে তখন আপনারা বড় করে শুরু করবেন, ঠিক আছে। আজকে সব কিছু একবারে A to Z আমি শিখিয়ে দিলাম, ঠিক আছে। তো আমি তো বললাম শুধু মোবাইলের গ্লাস, ঠিক আছে, আমি তো শুধু বললাম মোবাইলের গ্লাস। আবার মোবাইল অ্যাক্সেসরিজের সাথে কি আছে, আরো অনেক প্রোডাক্ট আছে না, যেমন আছে চার্জার আছে, আপনার চার্জার আছে, মেমোরি কার্ড, হেডফোন, আরো অনেক কিছু কি আছে, গ্যাজেট আইটেম আছে। এগুলো যদি আপনারা রাখেন তাহলে আরো লাভ হবে, ঠিক আছে। তো আজকে আর কি ভিডিও লম্বা না করি, এরকম কম পুঁজির ভিতরে 2000-3000 টাকা পুঁজি দিয়ে আপনারা ব্যবসা, আরো অনেক ব্যবসা আছে, ঠিক আছে। এই ব্যবসা চাইলে আপনি টাকা ছাড়াও করতে পারবেন। অনেকে আছেন ভাই ব্যবসা করতে টাকা লাগে, লাখ লাখ টাকা লাগে না ভাই, ব্যবসা করতে লাখ লাখ টাকা লাগে না ভাই, ঠিক আছে। আপনারে যে কোনো দোকানদার আপনারে আপনি ফ্রিতে 2-3 হাজার টাকা মাল দিবে, আপনি সেল করে করে দিয়ে দিতে পারবেন তারে, বুঝছেন। তো মোট কথা হলো আপনার টাকার জন্য ব্যবসা করতে পারতেছেন না, এগুলো হলো অজুহাত, ঠিক আছে। অজুহাত বাদ দিয়ে কাজ শুরু করুন, ব্যবসা শুরু করুন। আমার চ্যানেলের ভিতরে আপনার 1 টাকা ছাড়া বিনা পুঁজিতে ব্যবসা কিভাবে শুরু করবেন, ব্যবসা কিভাবে করবেন, টাকা কিভাবে ইনকাম করবেন, এরকম আরো অনেক ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন, দেখে আপনি ব্যবসা শুরু করতে পারেন, ঠিক আছে। আজকে ভিডিও আর লম্বা না করি, এরকম যদি আরো লাভজনক ব্যবসার আইডিয়া চান আপনারা, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।